আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে এই জায়গায় একত্রিত হয়ে কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে সেই মালিকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দাগণ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমরা কেমনে ভুলে গেলা আমাকে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলে, ও আমার বান্দা, তুই কেমনে ভুলে গেলি আমাকে। ও আমার বান্দা, সারা দিন চলে যায়, তবু তুই আমাকে একটাবার স্মরণ করিস না। ও আমার বান্দা, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, ও বান্দা তুই আমাকে কেন স্মরণ করিস না। ও বান্দা, সারা দিন চলে যায়, তবুও তুই আমার পায়ে একটাবার সেজদা করিস না। ও বান্দা, তোর জন্য আমি এত সুন্দর করে দুনিয়া তৈরি করলাম। ও বান্দা, তোমাকে আমি এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দা, তোমার জন্য আমি দিনের বেলায় যেন সুন্দর করে চলতে পারো এই জন্য কত সুন্দর আলোর ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, রাত্রিবেলায় যেন সুন্দর করে ঘুমাইতে পারো এই জন্য কত সুন্দর অন্ধকারের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, দুনিয়ার জমিনে চলতে তোমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তোমাকে পেটের মধ্যে আমি লালিত পালিত করলাম। ও বান্দা, তুমি ছোট থাকতে তোমার নরম খাবারের প্রয়োজন, তোমাকে নরম খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা, তোমাকে এইগুলো দিয়ে কি আমি ভুল করলাম? ও বান্দা, কেন তুমি আমাকে ভুলে গেলা? সারা দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একটা বার আমার কথা স্মরণ হয় না বান্দা। একটা বার তোর আমার কুদরতির পায়ে সেজদা করতে মন চাই না বান্দা। কেমনে ভুলে থাকিস বান্দা তুই আমাকে? একটা বার কি স্মরণ হয় না বান্দা, তোকে আমি এত সুন্দর করে তৈরি করছি। বান্দা, তোর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নেই, আমি এত সুন্দর করে তৈরি করলাম। বান্দা, তোর একটা বার স্মরণ হয় না বান্দা? তোকে আমি এত নাজ নিয়ামত দিলাম দুনিয়ার জমিনে, তোকে চলার জন্য পা দিলাম, খাবার জন্য হাত দিলাম, কথা বলার জন্য মুখ দিলাম, আমার এই সৃষ্টি দেখার জন্য তোকে চোখ দিলাম। বান্দা, তোকে আমি এত সুন্দর করে তৈরি করলাম, তুই আমাকে কেমনে ভুলে গেলি বান্দা? আমাকে কেমনে ভুলে থাকিস বান্দা? একটা বার তুই আমার কুদরতি পায়ে সেজদা করিস না। মুহতারাম হাজরিন, রসুলের উম্মত আমরা যেই দিন যেই কাজগুলো করি, আমাদের আমল নামাটা ফেরেশতারা রসুলের সামনে গিয়ে হাজির করে। রসুলের কাছে ফেরেশতা গিয়ে বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতরা আজ একটা বার আপনার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে নাই। রসুল আমল নামা দেখে আর আফসোস করে। কিয়ামতের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমল নামা থাকবে। রসুল দেখবে, আমল নামা দেখবে আর বলবে, হে উম্মত, তোদের জন্য কত কষ্ট করলাম আমি। 23 বছরের এত কষ্ট, এত মেহনত, তোরা এই প্রতিদান দিলি।
তোদের কাছে দিন কায়েম করার জন্য আমি 14 দিন আমার পেটে পাথর বেঁধে রেখেছি, 3 মাস আমার ঘরে চুলা জ্বলে নাই, এই প্রতিদান দিলি। তাইফের ছোট ছোট্ট বাচ্চার কাছে আমি পাথরের নিক্ষেপ সহ্য করেছি। কিয়ামতের ময়দানে রাসূল তার পিঠ ঘুরাইয়া দেখাইয়া বলবে, দেখ উম্মত দেখ, তোদের জন্য আমার পিঠকে চাল্লির মতন ছিদ্র করে ফেলেছি। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পিঠে হাত দিয়ে বলে, হে রসুল, আপনার পিঠে কি কোনোদিন ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল কিনা? রসুল বলে, ও আয়েশা, আমার পিঠে বসন্ত রোগ হয় নাই। যেই শরীরে মশা মাছি বসা হারাম, আমার পোশাক পায়খানা মাটিতে পড়লে মাটি ফাঁক হয়ে ভিতরে ঢুকে যায়, ওই শরীরে তাইফের ছোট ছোট বাচ্চারা এমনভাবে পাথর দিয়ে নিক্ষেপ করেছিল, ওই নিক্ষেপ করার দরুন আমার পিঠটা চাল্লির মতন ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, উম্মত ডেকে ডেকে বলবে, ও আমার উম্মত। রসুল বলবে, ও আমার উম্মত, দেখ আজ দেখ তোদের জন্য কত কষ্ট করেছি। মুহতারাম হাজিরিন, সেই রসুল কত কষ্ট করলো আমাদের উপর দিন কায়েম করার জন্য। সেই মালিক আমাদের কত রহমত দেন, কত বরকত দেন, এত সুন্দর করে আমাদের তৈরি করলেন। আর সেই মালিককে আমরা ভুলে আসি। সেই মালিকের কুদরতি পায়ে আমাদের সেজদা করতে মন চায় না। আমরা দুনিয়ার লালসায় বিভক্ত হয়ে গিয়েছি, দুনিয়ার মধ্যে আটকে গিয়েছি। আমরা সেই মালিকের কথা একটা আবার স্মরণ করি না। মুহতারাম হাজরিন, সেই মালিক আমাদের কত সুন্দর করে তৈরি করলেন, সেই মালিক আমাদের কত সুন্দর করে বানালেন, সেই মালিক আমাদের কত সুন্দর করে দুনিয়ার জমিনে লালন পালন করছেন, সেই মালিক আমাদের কত সুন্দর করে দুনিয়ার জমিনে চালাচ্ছেন। একটা বার আমরা স্মরণ করি না। রাত্রিবেলায় আমাদের কত সুন্দর করে ঘুম এসে যায় চোখ বন্ধ করলে, দুনিয়ার জমিনে কত সুন্দর করে চলতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সব কিছুই নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর করে চালাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর রিজিক দিতেছেন, আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর করে খাবার দিতেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সেই মালিককে ভুলে গিয়েছি। সেই মালিককে একটাবার স্মরণ করুন। সেই মালিককে স্মরণ করলে লস নাই। মুহতারাম হাজরিন, সেই মালিকের কথা অনুযায়ী চলুন। সেই মালিক যেমনভাবে বলছে তেমনভাবে চলুন। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরুন। সেই মালিক ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু এক জায়গায় বলে নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুহতারাম হাজরিন, সেই মালিক শুধু এক জায়গায় বলে নাই, সেই মালিক বারবার বলছে, ও আমার বান্দা, আমার কথা অনুযায়ী চলো, আমার ইবাদত করো, আমার বন্দিগি করো, আমার রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরো। আমি মালিক ঘোষণা করলাম যে তোমাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব। মুহতারাম হাজিরিন, সেই মালিকের কথা অনুযায়ী আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।